नमस्कार बंधुरा पूर्वास किचेने आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा आज के आमी उচ্ছে दिए एकटी दारुण टेस्टी रेसिपि आपनादेर संगे शेयर करब, जेटा बाच्चा थेके बड़ो सबाई किन्तु चेये खाबे, एतटाई टेस्टी हय। और এইভাবে রান্না করলে দেখবেন তেতোও লাগবে না। তো প্রথমেই আমি উচ্ছেগুলোকে কেটে নেব। প্রথমে উচ্ছের আগা আর গোড়াটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপর এই রকম গোল গোল করে কেটে নিতে হবে। ঠিক যেমন উচ্ছে ভাজার জন্য আমরা কেটে নিই সেইভাবেই কিন্তু কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে উচ্ছেগুলো কেটে নিতে পারেন। উচ্ছেগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এই নুন আর হলুদ খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। নুন হলুদ মাখা হয়ে গেলে এটিকে আমি প্রায় 10 মিনিট মতো এইভাবে রেখে দেব। তারপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি যে নুন হলুদ মেখে রেখেছিলাম উচ্ছেগুলোকে 10 মিনিট মতো রেখে দিতে হবে অবশ্যই। তারপর উচ্ছেগুলোকে এই কড়াইতে দিয়ে দিতে হবে দেখুন। আর কড়াইতে দেওয়ার আগে উচ্ছের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে কড়াইতে দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু উচ্ছেগুলো রান্না করলে দেখবেন একটুও তেতো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে রেখে মাঝে একবার দুবার আমি একটু ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে উচ্ছেগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন উচ্ছেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আর ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। তো এবার আমি এইগুলোকে কড়াই থেকে তুলে নেব। দেখুন উচ্ছেগুলোকে ঠিক এইভাবেই কিন্তু আপনারাও ভেজে নেবেন। তো এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন।
এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। এরপর 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, মানে খুব বেশি ভাজার দরকার নেই, ঠিক এইভাবে ভেজে নিলেই কিন্তু হবে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মানে 1 টিস্পুন পরিমাণে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু তেতো সবজি তাই ঝালের পরিমাণটা একটু কমই রাখছি। এরপর দেখুন মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন জলটাও শুকনো শুকনো হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, আর মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ঢাকাটা সরিয়ে নেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি উচ্ছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বন্ধুরা এখানে কিন্তু আপনারা চাইলে সবশেষে সামান্য পরিমাণে লেবু আর সামান্য পরিমাণে বিট নুন দিয়েও পরিবেশন করতে পারেন। এবার আমি এই রেসিপিটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আপনারা চাইলে রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা একবার হলেও উচ্ছে বা করলা রান্না করে দেখবেন, একটু তেতো লাগবে না, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।